নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভোলা বাবার কৃপায় সবাই ভালোই আছেন। আজ আপনাদেরকে শোনাবো তারকেশ্বর শিব মন্দিরের পৌরাণিক কিছু ইতিহাস। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুনুন আর ভোলা বাবার কৃপা লাভ করুন। শ্রাবণ মাসে শিবের মাথায় জল অভিষেক করা হয় কারণ এটি শিবের প্রিয় মাস এবং এই মাসে শিবের মাথায় জল ঢেলে পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও পুরাণে আছে যে শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের পর ওঠা বিষাক্ত হলাহল শিব নিজেই পান করে পৃথিবী ও অন্যান্য দেবতাদের রক্ষা করেছিলেন। তাই শিবের কষ্ট লাঘব করার জন্যই এবং তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে ভক্তরা এই মাসে শিবলিঙ্গে জল ঢালেন। শিবকে ভোলানাথ বলা হয়, যিনি অল্পতেই সন্তুষ্ট হন। তাই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে পূজা করলে ভক্তরা মনে করেন তাদের মনের আশা পূরণ হবে। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢেলে পূজা করলে ভক্তরা সাংসারিক সমস্যা, অর্থ সংকট এবং দীর্ঘদিনের রোগ ভোগ থেকে মুক্তি পেতে পারেন। শ্রাবণ মাসকে শিবের মাস হিসেবে ধরা হয়। এই মাসে শিবের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। তাই ভক্তরা এই মাসে শিবের মাথায় জল ঢেলে পূজা করেন। কিছু পুরাণ অনুযায়ী বিবাহের পর মহাদেব প্রথম সোমবার মাসে শ্বশুরবাড়িতে এসেছিলেন। তাই এই মাসটি শিবের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রাবণ মাসে বর্ষাকালে যা প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ, বৃষ্টির জলের সাথে শিবের মাথায় জল ঢালা একটি প্রতীকী কর্ম যা প্রকৃতির ভারসাম্য রক্ষার সাথে যুক্ত। তারকেশ্বরের মন্দির পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। পশ্চিমবঙ্গের অগণিত হিন্দু ভক্তদের শৈব উপাসনার প্রধান কেন্দ্রস্থল হিসেবে চর্চিত। এমন কোনো হিন্দুকে খুঁজে পাওয়া দুষ্কর জিনিস তারকেশ্বর মন্দিরে পা রাখেননি। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দির হুগলি জেলাকেও করেছে সমৃদ্ধ। আমাদের নিজেদের ঘর বাংলা প্রাচীনকাল থেকেই পরিচিত ছিল কালীক্ষেত্র হিসেবে। দেবী কালীর আরাধনায় চলত বেশি, কিন্তু শিবক্ষেত্র হিসেবে বাংলা পিছিয়ে থাকবে এমনটা তো হতে পারে না। আত্মপ্রকাশ ঘটল বাংলার জনপ্রিয় এই শৈব ক্ষেত্রটি। ভক্তের জন্য ভগবান শিব এখানে ভক্তদের কাছে পরিচিত হয়েছেন তারকনাথ রূপে। আর এই তারকনাথ নামটি থেকেই হুগলি জেলায় স্থানটির নামকরণ হয়েছে তারকেশ্বর। কিন্তু শিব যে সারা ভারতের সকলের অতি প্রিয় একজন দেবতা, একথা স্বীকার করতেই হয়। তিনি যেমন যোগীর আদর্শ, ঠিক তেমনি গৃহী ত্যাগীরও আদর্শ। গোটা ভারত জুড়ে শিব পূজিত হয়েছেন লিঙ্গমূর্তি এবং খানিকটা বিগ্রহ রূপে। কোথাও তিনি স্বয়ম্ভূ রূপে বিরাজিত, আবার কোথাও বা তাকে স্থাপন করা হয়েছে। এমনই এক স্বয়ম্ভূর শৈবস্থান তারকেশ্বর। এখানে জানব তারকেশ্বরের মন্দিরের ইতিহাস সম্পর্কে। হুগলি জেলা পশ্চিমবঙ্গের মানচিত্রে একটি উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিত। ফরাসি দিনেমান বণিকেরা তাদের প্রথম আস্তানা গড়েছিল এই হুগলি জেলাতেই। হুগলির চন্দননগর হল ফরাসিদের দ্বারা গঠিত ভারতে তাদের প্রথম উপনিবেশ স্থল। হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এই চারটি জেলার সাথে হুগলির সীমারেখা আছে। জানা যায় যে গঙ্গার তীরে এক সময় প্রচুর হগলা পাতার বন থাকায় নামকরণ হয়েছিল হুগলি, আর সেইখান থেকেই হুগলি নদীর নাম হয়েছে। পশ্চিমবঙ্গের দুঃখ নামে পরিচিত দামোদর নদী হুগলি জেলার প্রধান নদী। এখন এই হুগলি জেলাতেই তারকেশ্বর শহরে অবস্থিত তারকেশ্বর মহাদেবের মন্দির, এক জাগ্রত শৈব স্থান। শুধু হুগলি জেলাতেই নয়, এই শিবক্ষেত্রের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে সারা দেশব্যাপী।
ভক্তদের কাছে শিব এখানে পরিচিত তারকনাথ রূপে। বাংলার মন্দির রীতির ধারা অনুযায়ী তারকেশ্বর মন্দিরে আটচালা স্থাপত্য শৈলর মন্দির, যার গর্ভগৃহে বিরাজ করেছেন স্বয়ং তারকনাথ। সনাতন ধর্মাবলম্বী মানুষজনের কাছে তারকনাথ হয়ে উঠেছে বড় আপনজন। তার মন্দির নিয়ে রয়েছে ইতিহাস। আমাদের লক্ষ্য সেই ইতিহাসের খোঁজ। ইতিহাসে বর্ণিত আছে তারকেশ্বর সাথে রামনগর নামক একটি স্থান অতীতে সংযুক্ত ছিল। বারাণসী থেকে এই স্থানে এসেছিলেন কেশব হাজারী নামে এক ব্যক্তি। জানা যায় যে অযোধ্যায় নবাবের অত্যাচার থেকে পালিয়ে বাঁচতে পরিবার সমেত এখানে তিনি এসেছিলেন। বিষ্ণুদাস ও ভারামল্ল নামে দুই পুত্র ও ভানুমতি নামে এক কন্যা ছিল। জৈনিক কেশব হাজারী কিন্তু এই রামনগর সহ তারকেশ্বর ছিল মুর্শিদাবাদের নবাবের অধীন। ক্রমে বিষ্ণুদাস ও ভারামল্ল উক্ত অঞ্চলে নিজেদের মালিকানা কায়েম ও কর আদায়ের চেষ্টা করলে নবাবের সৈন্য তাদের বন্দী করে। জানা যায় বিষ্ণুদাস ছিলেন একজন নিষ্ঠাবান বিষ্ণু ভক্ত। মুর্শিদাবাদ নবাবের কারাগারে বিষ্ণুদাস ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়ে কিছু অলৌকিক শক্তির প্রদর্শন দেখান। নবাব এই ঘটনায় প্রীত হন। তিনি দুই ভাইকে মুক্ত করেন এবং বালিগড়ি ও মোহনবাগ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব দুই ভাইয়ের হাতে তুলে দেন। ভারামল্ল রাও উপাধিতেও ভূষিত হন। কথিত আছে রাজা ভারমল্ল রাও এর নাকি একটি বৃহৎ গোশালা ছিল। গোশালার রক্ষণাবেক্ষণার দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুন্দ ঘোষ নামক এক কর্মচারীকে। সেই গোশালার একটি আশ্চর্য গরু ছিল, নাম কপিলা। কপিলা নামক গরুটি প্রত্যহ বনের মধ্যে থাকা একটি পরিত্যক্ত শিবলিঙ্গের ওপর নিজস্ব দুধ নিঃসরণ করত। রাজা ভারমল্লরাও এই ঘটনার কথা জানতে পারেন। উত্তর ভারত বরাবরই শিবক্ষেত্রের রূপেই পরিচিত পেয়ে এসেছে। সেই সময় সুদূর উত্তরখণ্ড থেকে বাংলার শৈব ধর্ম প্রচারে এসেছিলেন যোশীমঠের নিষ্পাপ গিরির শিষ্য সন্ন্যাসী মায়াগিরি। এই দীর্ঘ পথে তারা সঙ্গী হয়েছিলেন অপর এক সন্ন্যাসী মনমুকুন্দ গিরি। তারা এসে আশ্রয় নিয়েছিলেন রাজা ভারমল্লের রাজধানী রামনগরে। দুই সন্ন্যাসীর শৈব ধর্ম প্রচারের কথা ভারমল্ল জানতে পেরে তাদের সাথে সাক্ষাৎ করেন। বস্তুত এরা দুইজন সেই পরিত্যক্ত শিবলিঙ্গের আরাধনা করেছিলেন। দুই সন্ন্যাসী তাদের আরাধ্য এই শিবলিঙ্গের নাম রেখেছিলেন তারকেশ্বর। মায়াগিরি ও মুকুন্দগিরি কাছে এই শিবলিঙ্গের অলৌকিক কথা শুনে ভারমল্ল এটিকে রামনগরে প্রতিষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই শিবলিঙ্গটি ওই স্থানেই থেকে যায়, যা আজকে তারকেশ্বর নামে সমধিক পরিচিত লাভ করে। জানা যায় যে স্বয়ং তারকনাথ রাজা ভারমল্লাকে স্বপ্নাদেশ দিয়ে মন্দির প্রতিষ্ঠার কথা বলেন। সেই মতো বন পরিষ্কার করে মন্দির প্রতিষ্ঠার কাজ আরম্ভ হয়। রাজা ভারমল্ল নিজেকে দেব সেবার উৎসর্গ করেন। 1729 খ্রিস্টাব্দে রাজা ভারমল্লরাও তারকেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেন। তারা প্রতিষ্ঠিত এই মন্দির স্থাপত্যটি বাংলার আটচালা মন্দির স্থাপত্য শৈলীতে গঠিত। মূল মন্দিরের সামনে দেওয়ালের গায়ে সুন্দর অলঙ্করণ দিয়ে সজ্জিত করা রয়েছে। তবে মন্দির প্রতিষ্ঠার সাল তারিখ নিয়ে বিতর্ক থাকলেও ভারমল্লের দানপত্র থেকে ওই বছরের মন্দির প্রতিষ্ঠার কথা জানা যায়। পরবর্তী বহু সময়ের পর মন্দিরটি ভগ্নদশা প্রাপ্ত হলে বর্ধমানের মহারাজা নতুন করে মন্দিরটি নির্ণয় করেন। মন্দিরের সামনে নাট মন্দির উপস্থিত অসংখ্য ভক্তের আগমনের ঘটায় মন্দিরের পরিসর আরও বাড়ানো হয়েছে।
তারকেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে অতীতের বহু কাহিনী। ধীরে ধীরে অগণিত হিন্দু ভক্তের সারা বছর ধরে আনাগোনা বেড়েছে মন্দিরের বক্ষে। মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধপুকুর। প্রতিদিন শিবলিঙ্গের ওপর ভক্তদের অর্পণ করা দুধ মন্দিরের উত্তর দিকে জলাশয়ে পড়ে এই রূপ নামকরণ হয়েছে। ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জলাশয়ে স্নান করলে শরীরের আরোগ্য লাভ হয়। তারকনাথ ছাড়াও দেবী কালী, লক্ষ্মী নারায়ণের মন্দির, অন্যান্য দেবীর মন্দির এখানে বিদ্যমান। চৈত্র মাসের গাজন মেলা, শ্রাবণ মাসে চড়ক, নীল পূজা, শিবরাত্রি ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠানে উপলক্ষে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বিশেষ করে গোটা শ্রাবণ মাস জুড়ে ভক্তদের শিবলিঙ্গের ওপর জল ঢালার ধর্মীর তৃপ্ততা সত্যি নজরকাড়ি। দীর্ঘ পথ পায়ে হেঁটে দূর দূরান্তর থেকে বাঁক কাঁধে জল নিয়ে অগণিত ভক্তগণ এই সময় মন্দিরে আসেন। দীর্ঘ পথ পায়ে হেঁটে আসা তাদের কাছে পরিশ্রম বলে মনে হয় না, যেন যুগ যুগান্তর ধরে তারকনাথ তাদের কত আপনার নিজের। তিনি যেন ভক্তদের সব কষ্ট হরণ করে নেবেন। ভক্তদের পূর্ণ বিশ্বাস, বাবা তারকনাথ প্রসন্ন হয়ে সকল মনস্কামনা পূরণ করবেন। সাধারণত প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা 30 পর্যন্ত তারকেশ্বর মন্দির খোলা থাকে। আবার কিছুক্ষণের বিরতির পর পুনরায় বিকেল 4টাতে মন্দির খোলা হয়, যা খোলা থাকে সন্ধ্যা 7টা 30 পর্যন্ত। তবে বছরের বিশেষ দিনগুলিতে সময়ে হেরফের। পশ্চিমবঙ্গের এক জাগ্রত শৈব তীর্থ তারকেশ্বর মহাদেবের মন্দির। এই মন্দিরের পরিবেশ প্রতিটি সাধু সন্ত ভক্তদের কাছে অতি পবিত্র। মহাদেবের মাহাত্ম্য আজকেও সর্বজন বিদিত। ভক্তদের কাছে তিনি তারকনাথ রূপে পূজিত হচ্ছেন। ভক্তদের বিশ্বাস তিনি তাদের সকল দুঃখ কষ্টের হরণকর্তা। কিন্তু ভুলে গেলে চলবে না যে দৈবিক মাহাত্ম্যের পাশাপাশি তারকেশ্বরের মন্দিরের একটি নিজস্ব ইতিহাস রয়েছে। হয়তো সেই ইতিহাসের খোঁজ অনেকেই রাখেন না। তাই বলা যায় যে ইতিহাস, কিংবদন্তি, দৈবিক মাহাত্ম্য এই সব কিছুর সাথেই ভগবান তারকনাথ স্বমহিমায় তারকেশ্বরে বিরাজিত। আশা করি তারকেশ্বরের ইতিহাস সম্পর্কিত ভিডিওটিতে অনেক কিছুই জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদেরকেও শেয়ার করুন। ওম নমঃ শিবায়।